রান্না বান্না আজকে কমপ্লিট, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এই কি রান্না করেছিস চলো এবার দেখিয়ে দিই। আগে চাটনিটা দেখাই। চাটনি ছাড়া তো ভাত খেতে পারি না কেন। একটু ঝিঙে আলু পোস্ত, কিছুই করি না, একটু মুসুর ডাল আর নিচেরটায় ভাত আছে, দেখালাম না। এই হলো আমার আজকে রান্নাবাড়ি। আর ফ্রিজে একটু কি জানো তো, মাছের ডিমের বড়া করে কালকে ঝোল করেছিলাম, সেই সব আছে একটু। আর এই যে চলো এবার বাসন কোসনটা একটু মেজে নিই। কিছু বাসন মাজা হয়েছে, কিছু মাজা হয়নি। আর এই ঘর দোরও পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি যাব স্নানে। তো চলো স্নান করে আসছি। আর ঘড়ির কাঁটা এখন বলছে 11টা 15। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো স্নান সেরে ব্লগটা শুরু করেছি অনেকক্ষণ, কিন্তু তোমাদের সামনে ইন্ট্রোটা তো দেওয়া হয়নি। তো সেই জন্য ইন্ট্রোটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, 12টা অলরেডি বেজে গেছে। সেই জন্য এখন গুড আফটারনুন বলে ব্লগটা শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতা দাসগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এই যে দেখে নাও, আমি একটু শাড়িটা পরে একটু যেটুকু না করলে নয় সাজুগুজু, স্নান করে কোনো রকমে দেখো না চুলটা টেনে টেনে বেঁধে নিয়েছি, গরম লাগছে খুব। আর শাড়ি পরেছি, সেজুগুজু করেছি, ভাবছি কোথায় যাবো, হ্যাঁ বেরোতে হবে। তা যাই হোক, কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি চলে যাচ্ছি, এইটুকুই। ঘর দরের কাজ সব কমপ্লিট, রান্নাবান্নাও তো দেখিয়ে দিলাম, সব কিছুই কমপ্লিট। তো যাচ্ছি কোথায়, কথাই বলতে, কেনাকাটা করতে, মার্কেটিং করতে। তো কেনাকাটা মার্কেটিং অনেক রকমের হয়, কথায় বলতে গেলে সেটা বলতে হয়, কিন্তু সেগুলোর অনেক রকম আছে দেখো। তবে একটা হ্যাঁ, সবার মনেই আসতে পারে যে কেনাকাটা বা মার্কেটিং বলে একটা আনন্দের কথা, কিন্তু আনন্দ ছাড়াও অনেক সময় দরকারে কিনতে হয়। তো সেই রকমই আমি একটা দরকারে কিছু কিনতে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটাও শেয়ার করবো। আসলে কি, ভালোটা শেয়ার করি, খারাপটা কিছুটা আমার মধ্যে রাখি। তো যেটুকু না শেয়ার করলে নয় তোমাদের সঙ্গে, কারণ তোমরাও তো আমার পরিবার, তোমাদেরও তো একটু একটু জানতে ইচ্ছা করে। তো সেরকমই আমি কিছু কেনাকাটা করতে যাচ্ছি, যেগুলো নিয়মের মধ্যে পড়ে করতে হয়। তো সেরকমই চলো, অলরেডি দেরি হয়ে গেছে, বেরিয়ে পড়ি। হ্যাঁ, সঙ্গে থাকো। আর কিছু দাশুবাবু কিনে রেখে গেল, সেগুলো চলো তোমাদের শেয়ার করে দিচ্ছি। তো চলো। একটু দেখতে দাও না গো আগে। ঠিক আছে, আমাদের এই মার্কেটে এই শাড়ির দোকানটি প্রচুর স্টক, প্রচুর। তুমি যেমন খুশি, যেমন দামের, যেমন বাজেট, তেমন শাড়ি তুমি পেয়ে যাবে। তো চলে এসেছি আমি সেখানে, আমার কয়েকটি শাড়ি লাগবে, তাই দেখো কিনে নিচ্ছি। আরও কয়েকটি জিনিস লাগবে, সেগুলো নিয়ে নিই চলো। এখানে চলে এসেছি। আর এবার চলে এসেছি কিন্তু আমি আমাদের এই এসি মার্কেটটিতে। এখানে বাচ্চাদের কালেকশান কিন্তু দারুণ। তো চলো, আমার কিছু জামা কিনতে হবে, তো সেগুলোও কিনে নিই বাচ্চাদের। কি সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড়গুলো দেখলে যেন মনে হয় সবই কিনে ফেলি। দেখো ফ্রকগুলো কি সুন্দর সুন্দর। জামা কাপড় কেনা তো কমপ্লিট হলো। তো চলো এবার সংসারের একটু টুকিটাকি জিনিস কিনে নিই, মানে সবজি বাজার। সবজিগুলো দেখলে যেন মনে হয় সবই কিনে ফেলি। আর তার আগে চলো একটু ঠাকুরেরও কিছু জিনিস কিনতে হবে, তো সেইগুলো একটু কিনে নিই ঠাকুরের। এই দেখো, আমাদের বাজারের এই দোকানটায় কিন্তু ঠাকুরের নকুলদানা টানা খুব ফ্রেশ, খুব ভালো। তো চলো বাজারের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি। এবার আমার যেগুলো দরকার টুকিটাকি জিনিস, তো চলো কিনে নিই এবার। এই দেখো,
তো যাই হোক, কেনাকাটা কমপ্লিট। আকাশটা রোদ উঠেছে, কি সুন্দর লাগছে, তাই দেখে বললাম বাড়ি যাই। কটকটে রোদ উঠেছে। বাড়ি এসেই হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছি, কারণ পেটে কিন্তু এবার খুব ক্ষুধা লেগে গেছে। তো তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। ভাত বেড়ে দিল আর বাড়ির সকলেরও খাওয়া কমপ্লিট। খেয়ে দিয়ে ঘন্টাখানেক রেস্ট নিয়ে দেখো আবার কিন্তু কর্তাগিন্নি দুজনে এবার বেরিয়ে পড়েছি, কারণ জিনিসগুলো কিনলাম, জিনিসগুলো তো আবার তথাস্থানে পৌঁছতে হবে। তো তাই বেরিয়ে পড়েছি। এই দেখো দাশুবাবুর হাতেও জিনিসপত্র, আমার হাতেও ব্যাগ, গাড়ি রাস্তায় দাঁড়িয়ে। তো চলো এবার গাড়িতে উঠে পড়ি। আজ কিন্তু বন্ধুরা উল্টো রথ। এই দেখো আমাদের এখানে রথ বেরিয়েছে। এটা হলো সৌরভ গাঙ্গুলির মামার বাড়ির রথ। তো যাই হোক, সকালবেলা যখন বেরিয়েছিলাম দেখতে পেয়েছিলাম, কিন্তু তখন ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, এখন যাওয়ার সময় তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি রাস্তায় দাঁড়ানো দেখে। আবার বিয়ের পর আগে যখন এইখানে জানো তো এই রথের মেলা উপলক্ষে ছোট করে একটু মেলাও বসতো রাস্তার ওপর, কিন্তু এই মেট্রো হওয়ার পর এখন আর সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। তো তখন আসতাম একটু পাঁপড় ভাজা খেতে। তবে রাস্তায় কিন্তু আস্তে আস্তে দেখেছি, ক্যাপচার করতে পারিনি, পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে। রথ বললেই যেন পাঁপড় ভাজা জিলিপির কথা মনে পড়ে যায়, তাই না? তো চলো যাই হোক, আমরা এবার গন্তব্যের দিকে আস্তে আস্তে এগোই। চলো বন্ধুরা, আমি আমার গন্তব্যে চলে এসেছি। যাই এবার ভেতরে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করে যেও না। যারা নতুন আছো ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কোন দিকে রেখেছে দেখা যাবে? হ্যাঁ, বেরিয়ে দাঁড়িয়ে আছি গেটের সামনে। হ্যাঁ, এইদিকে কোথাও হ্যাঁ, রেখেছে সব মনে হয়। ঠিকই। এই যে রথ, বেশ রথটা কি সুন্দর। গাড়িতে চলো, এবার উঠেও পড়েছি। আমরা কিন্তু বাড়ির পথে বেরিয়েও পড়েছি, বুঝতে পেরে গেছো। আর আজকে যেহেতু রথ, কতগুলো রথ দেখলাম, দেখেছো আজকে বেশ। বন্ধুরা, রাস্তার ওপারেও একটু খেয়াল করে দেখো, ওপার দিয়েও একটা বেশ বড় সুন্দর সাজানো গোছানো রথ যাচ্ছে। ওই দেখো, তোমরা বুঝতে পারছো কি না? এই দেখো, এই দেখো চলে গেল। তো যাই হোক, অনেকগুলো বেশ কিন্তু রথের দিন বেরিয়েছিলাম রাস্তায়, তাই কত রথ দেখলাম অনেক বছর পর, বেশ ভালোই লাগলো। চলো এবার রাতের কলকাতা দেখতে দেখতে বাড়ি ফেরা যাক। এই দুনিয়ায় কত মানুষদের দেখি যে আমার আমার করতে, মানে এটা আমার, ওটা আমার, এটা না হলে চলবে না। কিন্তু কি, আমার তো মনে হয় দেখো, এই আমার আমার করাটা কি ঠিক? কারণ আমি যেমন এসছি তেমনই আমি আবার চলে যাব। তো সেই জন্য যতক্ষণ আমি আছি এই দুনিয়াতে, আমার শুধু শুধু আমার আমার করে লাভ কী? বরং আমি সবাইয়ের সঙ্গে সব কিছু ভাগ করে নিয়ে, শেয়ার করে নিয়ে, মিলেমিশে থাকলেই তো ভালো না? সেই জীবনটাকে উপভোগ করে নিয়ে
তো আনন্দ মজা সবসময়, কারণ কি আমি আমার যে ব্যবহারটা, যে ব্যবহার কর্ম ভালোবাসাটা রেখে যাব মানুষের কাছে, সেইটুকুই তো দাগ হয়ে মানে দাগ কেটে থাকবে না তাদের মনে। কারণ ওই যে বলেছে জন্ম মৃত্যু বিবাহ, কেউ বলতে পারে না কার কপালে কি আছে। আমার কপালেও যে কি লেখা আছে আমিও বলতে পারি না। তো সেই জন্যই সেটাই মনে করে আমার মনে হয় কর্ম করে যাও, ফলের আশা করো না। ভালো কর্ম করলে ঠিক দেখবে রোগ শোক যত বড়ই হোক না কেন তুমি একটুও কষ্ট পাবে না, ঠিক তোমাকে বিধাতা দেখবে। আমার নিজের বাবা, আমার শ্বশুর বাবা, ওনাদেরও কিন্তু কর্ম ভালো ছিল বলেই কিন্তু আজকে কোনো কষ্ট না পেয়েই কিন্তু দেখো সেই না ফেরার দেশে আজকে চলে গেছেন, যেই তো কর্ম ভালো ছিল। তাই আমার মনে হয় যতদিন আমি এই পৃথিবীতে আছি ততদিন আমি সবার সঙ্গে মিলেমিশে মজা করে আনন্দ করে জীবনটাকে কাটিয়ে দিতে চাই, নিজের জীবনটাকে উপভোগ করতে চাই। আর বন্ধুরা, তোমরা যদি এতে একমত হও তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি। আমাদের দেশের ভাষায় একটা কথা আছে না, হাতে রথে চলে যাওয়া। আমার মনে হয় এটাই ভালো। তো চলো বন্ধুরা, আজকে অনেক ভারী ভারী কথা বলে ফেলো, আসলে মনটা তো খারাপ, তাই তোমাদেরকেও তো আমার পরিবারের লোকজন মনে করি, তাই মাঝে মধ্যে একটু বলে ফেলছি। তো এই আর কি, যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু বাড়ির পথে প্রায় পৌঁছে গেছি। আর চলো যাওয়ার পথে একটু খাবার কিনে নিই। আর এই দেখো এখানেও রথের একটা মেলা বসেছে, কি ভিড়, কত জামা কাপড় বিক্রি হচ্ছে, কত কিছু দেখো রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি, আর ভালোই লাগছে। তো চলো, জগন্নাথ প্রভু তো পুরীতে আছে জানি, কিন্তু পুরীতে না গিয়েও যে কলকাতায় বসেও জগন্নাথ প্রভু সেই একই রকম পাওয়া যায় সব কিছু, ভোগ থেকে মেলা রথ সব কিছু, সেটাই হচ্ছে আমাদের এই খিদিরপুর ডকের ঠিক উল্টো দিকে যে জগন্নাথ মন্দির আছে সেখানে। আর এটাই হলো সেই মেলা। তো বন্ধুরা, আজকে তো অনেকটাই রাত হয়ে গেছে, আর বাড়ি গিয়ে কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, আর করাও নেই। তো সেই জন্য দাশুবাবু বললো চলো কিনেই নিই খাবার। তো এই যে দাশুবাবু দাঁড়িয়ে পড়েছে বাড়ির জন্য, এবার চলো একটু এখান থেকে খাবার নিয়ে নিই। মেয়ে বললো বিরিয়ানি খাবো, আর আমি তো এসব ভালো লাগে না রাত্রিবেলা, তো সেই জন্য আমি একটা রোল খাবো বললাম। যাই হোক, দিয়ে বাড়ি যাই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো, আর লাইক শেয়ার করো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে নতুনভাবে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, আর আজকের গুড নাইট, টাটা, সুইট ড্রিমস, লাভ ইউ অল।